হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে একটা টিজার এবং ট্রেলার নিয়ে। তো স্কুইড গেমের একটা নতুন টিজার চলে এসেছে, সিজন 2 আর কি ডিসেম্বর মাসে আসতে চলেছে। তার একটা নতুন টিজার নেটফ্লিক্স একটু আগে ড্রপ করেছে। আর এছাড়া মিকি 17-এর ট্রেলার চলে এসেছে, যাতে রবার্ট প্যাটিনসন রয়েছে, মার্ক রাফেলো রয়েছে। এই ছবিটা ডিরেক্ট করেছেন বং জং হো, অস্কার প্রাপ্ত আর কি। প্যারাসাইট বানিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন। তো বং জং হো কোরিয়ার খুবই বড় ডিরেক্টর। তো এই দুটোরই আর কি রিয়াকশন এই ভিডিওর মধ্যে দেবো। তো মিকি 17 আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা। দেখুন, এটা একটা নভেলের উপর বেসড হতে চলেছে, যেটা নাম হবে মিকি 7 বলে। তো এটা একটা সায়েন্স ফিকশন বাট ব্ল্যাক কমেডি, সায়েন্স ফিকশন ব্ল্যাক কমেডি এই জনরের মধ্যে পড়ছে। আর ব্ল্যাক কমেডি কিন্তু দেখবেন বং জং হো সিনেমাতে থাকেই, মানে ডার্ক কমেডি সে সবসময় অ্যাপ্রোচ করে। মানে সেটা আপনি প্যারাসাইটেও দেখতে পাবেন, বার্কিং ডগ নেভার বাইটসে দেখতে পাবেন, ইভেন হোস্ট বলে যে ছবিটা করেছিল, যেটা একটা ক্রিচার বেসড ফিল্ম ছিল, তার মধ্যেও কিন্তু প্রচুর ডার্ক কমেডি কিন্তু ছিল। তো সেটা কিন্তু এর মধ্যে থাকতে চলেছে। এবং এখানে আমরা গল্পটা এরকম দেখতে পাচ্ছি যে রবার্ট প্যাটিনসনের যে ক্যারেক্টারটা আছে, সে একটা এমন প্রোগ্রামে সাইন করেছে যেখানে সে বারবার আর কি একটা এখানে একটা মানে একটা এলিয়ান প্ল্যানেট আছে, যেখানে আর কি হিউম্যান সিভিলাইজেশন ওখানে আর কি থাকার চেষ্টা করছে। তো তাই জন্য বারবার বিভিন্ন টিমে যাচ্ছে, ওখানকার যত অ্যানিমালস ইত্যাদি আছে তাদের সাথে লড়াই হচ্ছে, ওখানকার যারা ক্রিচার আছে এলিয়ান ক্রিচার তাদের সাথে লড়াই হচ্ছে, এবং হিউম্যানরা ওখানে সিভিলাইজেশন এস্টাবলিশ করবার চেষ্টা করছে। এবং এই মিকি যতবারই যায়, যে রবার্ট প্যাটিনসনের ক্যারেক্টারটা, এ যখনই মারা যাচ্ছে একবার করে, এবার যা যা ওর আগের মানে ভার্সনের মেমোরি আছে, ও নতুন করে একটা ভার্সন তৈরি হচ্ছে। প্রতিবার যখনই ও মারা যাচ্ছে, ওর একটা করে ভার্সন তৈরি করছে, ওই যে অর্গানাইজেশনটার নাম লিখিয়েছে। এবং আগের ভার্সনটার মেমোরিটা কিন্তু এই ভার্সনটার কাছে রিটেন থাকছে, এবং সেখান থেকে এরা আর কি, এই যে সায়েন্টিস্ট ইত্যাদিরা আছে, তারা অনেক কিছু শিখছে আর কি, আন্ডারস্ট্যান্ড করছে যে ও কতটা গিয়ে জেনেছিল, কি হয়েছিল। তো এটা একটা অন লুপ প্রসেস চলে যাচ্ছে। প্রবলেমটা তখন শুরু হয় যখন মিকির একটা ক্লোন থাকে, মানে মিকির আগের ভার্সনটা বেঁচে আছে, মানে 17th নম্বর যে মিকি সে বেঁচে আছে, আর 18 নম্বর যে মিকি সেও মানে তারও জন্ম হয়ে গেছে আর কি, তার কপিটা বেরিয়ে এসছে। তো এবার এরা দুজন একসাথে চলে এসছে, মাল্টিপলস। এবার এদের ওপর কোর্ট কেস হচ্ছে, কাকে বাঁচানো হবে, দুজনকেই মেরে দেওয়া হবে, নতুন একটা কপি করা হবে, কি হবে সেটা নিয়ে আর কি একটা মানে সিচুয়েশন হতে চলেছে। একটা ডার্ক কমেডি ড্রামা এরকম আর কি হতে চলেছে। এবার বং জং হোর সিনেমার উপরের লেয়ার যাই হোক, ভিতরে কিন্তু সে সমাজের কিছু জিনিসপত্র তুলে ধরে। এবার আপনারা স্নো পিয়ার্সার বলে যদি ছবিটা দেখে থাকেন, যেটাতে ক্রিস ইভান্স ছিল, যে ক্যাপ্টেন আমেরিকা হন, তো ওখানে দেখবেন যে একটা সায়েন্স ফিকশন টাইপের ডিস্টোপিয়ান সেট আপ ছিল। সেখানে কিন্তু একটা সমাজের ব্যাপারে কথা বলা ছিল, যে সমাজের যে ক্লাস ডিফারেন্স আছে সেই ব্যাপারটা উঠে এসেছিল, যেটা প্যারাসাইটেও একটা থিম ছিল। হোস্টের মধ্যে ছিল হচ্ছে যে আমেরিকা কিভাবে সাউথ কোরিয়ার যে রিভার আছে সেখানে নিজেদের মেডিকেল ওয়েস্ট, তারপর ওয়েস্ট এগুলোকে ডাম্প করে দিনের পর দিন, এবং হোয়াট ইট ক্যান টার্ন টু, মানে ওটা পলিউশনটাকে একটা মনস্টারের মতো করে দেখিয়েছিল। তো সবসময় সমাজের ব্যাপারে কথা বলেছে। তো এটার উপরের লেয়ারে যাই এলিয়ান্স হোক বা যাই দেখিয়ে থাকুক, আমার মনে হচ্ছে এই ছবির মধ্যে একটা স্ট্রং মেসেজ থাকতে চলেছে, যেটা আর কি সমাজকে আগেন রিফ্লেক্ট করবে। একটা জিনিস তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা রিসেন্ট ঘটনা থেকে আমার মনেও পড়লো, যে পুনেতে আপনারা নিশ্চয়ই দেখবেন খুব ভাইরাল হয়েছে ব্যাপারটা। একটা 26 বছরের মেয়ে একটা অফিসে চাকরি করতো, একটা কোম্পানিতে, এবং সে মারা গেছে ওয়ার্ক স্ট্রেসে। 4 মাস ধরে সে খাওয়া দাওয়া কিছু করছিল না, এবং সে মারা গেছে। তো এখানে এবং যে কোম্পানির যে মালিক, সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে না না, আমাদের ওয়ার্ক প্রেশারের জন্য সে মারা যায়নি। এবার এখানে দেখুন, মানে একটা এমপ্লয়ের লাইফ এমপ্লয়ারের কাছে কিচ্ছু না, কোনো ভ্যালু নেই সেটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি। এটা রেকারিং থিম, মানে মিকি মরছে, দেখবেন বাকিরা ঠাট্টা করছে যে বারবার মরতে কেমন লাগে, এতদিনে তো তুমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছো। তো এমপ্লয়ারের কাছে কোনো ভ্যালু নেই, ইট ইস জাস্ট যে আমি রিসার্চ করছি, আমি ডেটা এক্সট্রাক্ট করছি, বাট দ্যাটস ইট। ও মরলো বাঁচলো, ওর কি হলো, কি ইমোশন, কিরম লাগছে, আই ডোন্ট গিভ আ ড্যাম। তো সেই জিনিসটা কিন্তু সেই থিমটা আসছে। এবার দেখা যাক সেটা সিনেমার মধ্যে কতটা এক্সপ্লোর হয়। বাট ট্রেলার দেখে আমার এই জিনিসটা পার্টিকুলারলি, যেহেতু এই ঘটনাটা রিসেন্ট ঘটেছে, এটা দেখতে পেলাম। এবং হয়তো দেখা যাবে আরো অনেক কিছু রয়েছে, যেহেতু আমি বললাম যে বং জং হো সিনেমার মধ্যে একটা রেকারিং থিম। আর ছবিটার মধ্যে হিউজ একটা স্কেল রয়েছে, এবং যেহেতু মানে হলিউডে বানাচ্ছে, এটা হলিউডের প্রোডাকশন, তাই জন্য মানে হিউজ একটা স্টার কাস্টও রয়েছে, এবং হিউজ স্কেলও আমরা দেখতে পাচ্ছি। যে এলিয়ান যে প্ল্যানেটটাকে দেখাচ্ছে, যেখানে একটা আইস এজ মতো চলছে, সেখানে যে ক্রিচারগুলোকে দেখাচ্ছে, এবং সবই কমেডির মোড়ক করে আর কি দেখানো হয়েছে। আই রিলি এনজয়েড, মানে আমার খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে। এবং রবার্ট প্যাটিনসন বিভিন্ন টাইপের রোল করছে, সুপার হিরো থেকে টেনেটের মতো একটা ছবি করছে, নানান রকম করছে। তো এটাও একটা অন্য রকমের ভেরিয়েশন হবে। সো রিল লুকিং ফরওয়ার্ড, দেখা যাক কিরকম হয় ছবিটা। আপনাদের কেমন লেগেছে মিকি 17-এর ট্রেলার অবশ্যই জানাবেন, এবং যারা দেখেননি তারা অবশ্যই চেক আউট করুন। এবার যদি আমরা স্কুইড গেম সিজন 2 এর নতুন টিজারটা নিয়ে কথা বলি, তো এখানে দেখুন খুব ছোট করা হয়েছে, এবং আমার মনে হচ্ছে মেকার্সরা বেশি কিছু এখন থেকেই গিভ অ্যাওয়ে করতে চাইছে না। আমার মনে হয় ডিসেম্বরে যেহেতু রিলিজ করবে, এখনো টাইম আছে, ক্রিসমাসের সময় এটা রিলিজ করবে, তো তার আগেই আর কি তারা ট্রেলার আনবে। এবং সেখানেও আমার মনে হয় যে তারা মোস্ট অফ দ্য ইনফরমেশন লুকিয়ে রাখবে, কারণ প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস তারা থাকতে চলেছে। এবার আমাদের যে প্রোটাগনিস্টের ক্যারেক্টার হতে চলেছে, সে আবার গেমের মধ্যে পৌঁছে গেছে, এটা তো আমরা ক্লিয়ার যে সেই রিভেঞ্জ নিতে চাইছে। এবং আমরা একটা যে ফার্স্ট লুক টাইপের বেরিয়েছিল, সেখানে দেখেছিলাম তার পিঙ্ক কালারের চুল আছে, তো সে এবারে রিভেঞ্জ নিতে চাইছে, সে আবার গেমের মধ্যে পৌঁছে গেছে। এবার আমার যেটা মনে হচ্ছে, আগেন আমার যে এই যখন
সিজনটা শেষ হবে তখন কিন্তু এ কোথাও গিয়ে মানে একটা পার্টিসিপেন্ট থেকে এ কিন্তু কোথাও একটা, যে যারা আর কি পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে না সোলজার সাইডে, বা যে ওই কালো ড্রেস পরা লোকটা ছিল ওই মাস্ক পরে যে পুরো জিনিসটাকে আর কি সুপারভাইজ করতো, সেই জায়গাটাতে কোথাও আমাদের প্রোটাগনিস্ট চলে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং এই গেমটা অরিজিনেট কি করলো এবং যারা ওই অ্যানিমাল মাস্ক পরে আসে তাদের দিকটা আমার মনে হয় এবারে এক্সপ্লোর হবে। এবং এই টিজারটা থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এবারে অনেক নতুন গেমসও থাকতে চলেছে, যেগুলো আমরা সিজন 1-এ দেখিনি, সেগুলো সিজন 2-তে দেখতে পাবো, এরকম একটা আশ্বাস দিচ্ছে। এবং আপনারা টিজারটা যদি ভালো করে লক্ষ্য করেন সেখানে দেখবেন কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে, গুলি টুলি চলছে। তো আমার মনে হচ্ছে যে পুলিশ অফিসারের চরিত্রটা, যে নিজের ভাইকে খুঁজে পেয়ে গেছে, ভাইটাই তো সুপারভাইজার ছিল, তো পুলিশ অফিসারের যে চরিত্রটা ছিল ও কিন্তু কিছুভাবে বেঁচে যাবে, ও হয়তো মরবে না, এবং ও হয়তো কিছুভাবে এই আইল্যান্ডটার উপর অ্যাটাক করে দেবে, এবং হয়তো গেমটা একটা কোনো মানে বিপদে পড়ে যাবে, মানে গেমের যে লোকেরা আছে ওদের ওপরও পাল্টা অ্যাটাক হতে চলেছে। এবং এই যে অ্যানিমাল মাস্ক পরা লোকজন, এরা তো আর কি বড় ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান থেকে শুরু করে পলিটিক্যাল কানেকশন থাকতে পারে, তারা তখন গেমটাকে হয়তো বন্ধ করবার চেষ্টা করছে যাতে তাদের এটা সামনে না চলে আসে, হয়তো তারা এই পুলিশ অফিসারটাকে হেল্প করবে, কিছু একটা হবে হয়তো, আমার মনে হচ্ছে এরকম। তো লেটস সি কি কোন দিকে যায়, বাট এই টিজারটা থেকে গল্পের ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না, বাট আমরা এটা বুঝতে পারছি যে প্রচুর নতুন গেমস থাকতে চলেছে, তো আমার ডিসেন্ট লেগেছে আর কি। দ্যাট ওয়াজ ইট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।